স্যার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জিদ্দা অভিনীত অনেক পুরনো সিনেমা এবং মূলতভাবে জিদ্দার প্রথম বাংলা সিনেমা হিসাবে মনোনীত সিনেমা সাথী। এই সিনেমাটা নিয়ে আমি একাধিকবার আমার চ্যানেলে কথা বলেছি, একাধিকবার এই সিনেমাটা নিয়ে ভিডিওস বানিয়েছি নানান রকমভাবে। বাট আজকে সাথী রিলেটেড যে ভিডিওটা অ্যাকচুয়ালি বানাবো সেটা হচ্ছে যে প্রথমত তো একটা জিনিস বলে রাখি যে সাথীর যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন বিগত 1-2 দিন আগেই, এবং সেটা একটা অবশ্যই দুঃখজনক একটা নিউজ আমাদের জন্য। কারণ ওই সিনেমাটা সবচেয়ে বেশি মনে রাখা হয় সিনেমার গানের জন্য। তো একটা দুর্দান্ত মিউজিক্যাল ওরিয়েন্টেড একটা সিনেমা ছিল সাথী। বাট সাথীর যারা কোর অডিয়েন্স আছে এবং জিদ্দার যারা ফ্যান আছে, মূলতভাবে দেখো জিদ্দার সিনেমা হিসাবে প্রথম মাথাতে যে সিনেমাটা বারবার অডিয়েন্সের মনের মধ্যে প্রথম যে সিনেমাটা আসে সেটা হচ্ছে সাথী। তো সাথী সিনেমাটা আবার বড় পর্দা আসতে চলেছে, রিলিজ হতে চলেছে। তো যারা সাথী বড় পর্দায় সেই সময় দেখনি, যারা সেই সময় সাথী বড় পর্দায় সিঙ্গেল স্ক্রিনে সেই মানে এত একটা গোল্ডেন জুবলি ওরিয়েন্টেড একটা সিনেমা সেটা দেখা মিস করেছিলে, তো তাদের জন্য আবার বড় পর্দায় একটা মানে বিশাল একটা ম্যাজিক্যাল জিনিস হতে চলেছে। বিশেষতভাবে জিৎ ফ্যান্সের মধ্যে যে সমস্ত অডিয়েন্স যারা মানে জেনজির যারা অডিয়েন্স আছে, তাদের পক্ষে সম্ভব নয় সাথী বড় পর্দায় দেখা। তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারো। এবং বিশেষতভাবে আমার পক্ষেও, আমার ক্ষেত্রেও, কারণ আমি সাথী বড় পর্দায় দেখিনি কখনো। তো যদি সাথী রিলিজ আবার করে, যেটা বড় আপডেট উঠে আসছে, তাহলে এর চেয়ে বড় কিছু পাওনা হতে পারে না। কারণ আমি বারবার বলেছি যে বাংলা সিনেমায় রিলিজের যে চলটা সেটা অবশ্যই দরকার আছে। অডিয়েন্সের বোঝা উচিত যে বাংলায় কত ভালো ভালো সিনেমা একটা টাইমে আসতো, সেই জিনিসগুলো জানা উচিত অডিয়েন্সের। তো দেখার সেটা আপকামিং দিনে কী হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা কতটা এক্সাইটেড সেটাও অবশ্যই জানিও। থ্যাঙ্কস টু অল, বাই।